নমস্কার বন্ধুরা, সবাইকে পৌঁতি কিচেনে স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্পাইসি চিলি পনিরের রেসিপি, যেটা আপনারা খুবই কম সময়ে বানিয়ে দিতে পারেন আর খেতে লাগে দারুণ স্বাদের। যে কোনো ধরনের রুটি, পরোটা এবং রাইসের সাথে খেতে অপূর্ব লাগে। বাড়িতে গেস্ট আসলে হঠাৎ করে কি রান্না করবেন বুঝতে না পারলে আপনারা কিন্তু খুবই সহজে চটজলদি এই স্পাইসি চিলি পনিরটি বানিয়ে নিতে পারেন। তো এখনও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর রেসিপিটি যদি আপনাদের পছন্দের হয় তাহলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে স্পাইসি চিলি পনির বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের পনির, লাগছে কুচানো পেঁয়াজ, আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, লাগছে ক্যাপসিকাম কুচি, 1 কাপ আমি ক্যাপসিকাম কুচি নিয়েছি, লাগছে রসুন কিমা, আমি এখানে 1 টেবিল স্পুন রসুন কিমা নিয়েছি, লাগছে ধনে পাতা, তো আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব, লাগছে কাঁচা লঙ্কার কুচি, আমি এখানে 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, লাগছে আদার কিমা 1 টেবিল স্পুন, লাগছে টমেটো সস, লাগছে সয়া সস, লাগছে চিলি সস। প্রথমে আমি পনিরগুলোকে এইরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আমি এইরকম ট্রায়াঙ্গেল শেপে কেটেছি কারণ এইরকম ট্রায়াঙ্গেল শেপে কাটলে একটু বেশ অ্যাট্রাকটিভ হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ইচ্ছা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পনিরগুলোকে কেটে নিতে পারেন। অনেকে বলে পনিরগুলো খেতে রাবারের মতো লাগে, রান্নার পর খেতে একদম ভালো লাগে না। তো আজকে দেখিয়ে দেবো কীভাবে রান্না করলে পনিরটা খুব সফট হয়। তো এখানে আমি উষম গরম জল নিয়েছি, তার মধ্যে আমি 2 টিস্পুন মতো লবণ মিশিয়ে দিলাম। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো ভিজিয়ে দেবো আর 15 থেকে 20 মিনিট মতো এই পনিরটাকে এইরকম উষম গরম জলে লবণ দেওয়া জলের মধ্যে আমি রেখে দেব। তো বন্ধুরা, এইভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখুন। পনির যেমন সফট হবে আর পনিরের মধ্যে সমস্ত মশলাও খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে, খেতেও ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিন আজকের চিলি পনিরের সম্পূর্ণ রেসিপিটি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি এখনও নতুন বন্ধু হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো 10-15 মিনিট পর আমি পনিরগুলোকে এইরকম ঝাঁঝরির সাহায্যে উষম গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা পনির অনেকভাবেই রান্না করেছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পনিরগুলোকে জল থেকে ছেঁকে নেওয়ার পর চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে ফ্রাইং প্যানের চারিদিকে ঠিক এইভাবে লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কিমা, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি, লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবারে গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় কাঁচা লঙ্কা রসুন কিমাটাকে খুব সুন্দরভাবে হালকাতে একটু গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা রসুনের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। রসুনের কিমাটা হালকাতে লো ফ্লেমে ভাজার পর যখন এরকম সুন্দর কালার চলে আসবে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদার কিমা। তো আদার কিমাটা দেওয়ার পর আবারও হালকাতে সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু যে কোনো ধরনের রাইস কিংবা যে কোনো ধরনের রুটি, পরোটা, কুলচা সবার সাথে খেতে খুব ভালো লাগে আর খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়। বাড়িতে গেস্ট আসলে চটজলদি কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন, সত্যি খেতে দারুণ লাগে, কিন্তু দেখেই মনে হয় না যে এত কম সময় এটা তৈরি করা যায়। এবার আমি ধনেপাতার যে ডাঁটির অংশটা আছে সেটা আমি একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করছি 1 টেবিল স্পুন মতো। আজকে চিলি পনিরটা আমি আমার স্টাইলে তৈরি করেছি, কিন্তু খেতে তো দারুণ লাগে। আপনাদেরকে রিকোয়েস্ট করব এইরকমভাবে একবার আপনারা চিলি পনির বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দের হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো সস ব্যবহার করছি। দিয়ে দেবো চিলি সস, আমি এখানে 3 টেবিল স্পুন মতো চিলি সস ব্যবহার করছি। তো সমস্ত কিছু হালকাতে গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে আমি সয়া সসটা অ্যাড করব। হালকা হাতে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, আমি এখানে খুব কম পরিমাণ সয়া সসটা ব্যবহার করছি। এই সময় খুব সামান্য পরিমাণ জল আমি ব্যবহার করলাম। এই সময় জলটা ব্যবহার করলে কোনো রকমভাবে সসটা যখন কষাবেন তখন তলায় লেগে যাবে না,
খুব সুন্দরভাবে পারফেক্ট কষানো যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় আমাদের সমস্ত কিছু খুব ভালোভাবে হালকা হাতে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এইরকম স্ট্রাকচার চলে আসবে, দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর হালকা একটা গ্রেভি ভাব চলে এসছে, তার মানে আমাদের এই স্টেপটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সসের মিশ্রণ থেকে তেল ছাড়তে শুরু করছে আর তাওয়ার গায়ে কিন্তু চিপকেও যাচ্ছে না, তার মানে আমাদের এই স্টেপটা একদম পুরোপুরিভাবে রেডি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। চিনিটা অ্যাড করলে সসে যে টক ভাবটা থাকে সেটা খুব ভালো ব্যালেন্স হয়। হালকা হাতে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার চলে আসে চিলি পনিরের। তো এটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে আমি হালকাতে কষিয়ে নেব। তো আজকের একদম রেস্টুরেন্টের স্টাইলে স্পাইসি চিলি পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা যে কোনো ধরনের রুটি, পরোটা এবং যে কোনো ধরনের রাইসের সাথে খেতে দারুণ লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হালকাতে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামের কুচি, যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো ক্যাপসিকামের কুচিটা দিয়েও আবার আমি হালকা হাতে সমস্ত কিছু নাড়াচাড়া দিয়ে নেব। তো বন্ধুরা, খুবই চটজলদি এই রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে তৈরি করে নিতে পারেন। রাতের ডিনারে কিংবা লাঞ্চে আপনারা কিন্তু এই স্পাইসি চিলি পনির খুব অনায়াসে বানিয়ে নিতে পারেন, খুবই কম সময় তৈরি করা যায়। তো বন্ধুরা, এই সময় আমি 1 কাপ জলে 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার গুলে অ্যাড করেছিলাম। সেই সময় কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার পর সেটাকে ক্যাপচার করতে পারিনি, তাই আমি মুখেই বলে দিলাম। তো এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় হালকাতে আবারও খুব সুন্দরভাবে এরকম মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রেভির থিকনেসটা কিন্তু এখনও রেডি হয়নি, তাই আমি হালকাতে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে যাচ্ছি যাতে তলায় না লেগে যায়। এই সময় দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। গোলমরিচের গুঁড়োটা আবার আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের স্পাইসি চিলি পনিরের কালারটা চলে আসছে, একটু ডার্ক কালারটা আসবে। এবার আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে আমি পনিরগুলোকে এইরকম গ্রেভির মধ্যে হালকা হাতে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালার চলে আসছে। আর এইরকমভাবে একবার আপনারা স্পাইসি চিলি পনির বানিয়ে খেয়ে দেখুন, যে কোনো ধরনের রাইস কিংবা রুটি, পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন। আর বাড়িতে গেস্ট আসলে হাতে সময় না থাকলে চটজলদি এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। পাতা কুচিটা এবারে হালকাতে আমি গ্রেভির মধ্যে পনিরের সাথে আস্তে আস্তে মিশিয়ে দেব। তারপর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে স্পাইসি চিলি পনির। তো বন্ধুরা দেখতেই পেলেন খুব কম সময় এবং খুব চটজলদি এই স্পাইসি চিলি পনিরটি বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর গ্রেভি কালার চলে এসছে। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই করে একবার স্পাইসি চিলি পনির বাড়িতে ট্রাই করবেন। আশা করি তো আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর পনিরটা এতটা সফট হবে, আপনারা যখন খাবেন খেলেই বুঝতে পারবেন যে কতটা দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখুন একটা খুব সুন্দর গ্রেভির কালার চলে এসছে, মানে একদম রেডি হয়ে গেছে আমার স্পাইসি চিলি পনির। এবার হালকা হাতে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমি এটাকে গরম গরম পরোটার সাথে পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর চটজলদি বানিয়ে ফেললাম আমাদের স্পাইসি চিলি পনির। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই দারুণ রেসিপিটি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর এসছে, দেখে কিন্তু মনেই হচ্ছে না বাড়িতে বানিয়েছি না রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি। তো আপনারা কিন্তু এইরকমভাবে দারুণ স্বাদে স্পাইসি চিলি পনির যে কোনো স্পেশাল দিনে কিংবা বাড়িতে গেস্ট আসলে খুবই কম সময়ে বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আজকে আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো এইরকমভাবে নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো
তো এই স্পাইসি চিলি পনির যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই পনিরটা কতটা সফট হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।